আচ্ছা, এইখানে কিভাবে কাজটা করবেন ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন। বুঝছেন? ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি বুঝাই দিই। আর এটা কাজটা খুবই সহজ, বুঝছেন? খুবই সহজ মানে খুবই সহজ। দুই একবার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। তো কাজটা করার জন্য আপনার দুইটা ব্রাউজার লাগবে, একটা হলো মিসেস ব্রাউজার আর একটা হলো কিউ ব্রাউজার। এই দুইটার ব্রাউজার আপনি ডাউনলোড করে নেবেন, বা আপনি একটা কিউ ব্রাউজার আর একটা ক্রোম ব্রাউজার দিয়ে আপনি ইউজ করতে পারেন। কিন্তু দেখা যায় ক্রোম ব্রাউজারে আপনার যে মানে আপনি মিসেস ব্রাউজারে ডাউনলোড করে নেবেন, বুঝছেন? এইখানে আগেই বলে দেয়, এখানে কাজ করতে হইলে আপনার ইথিরিয়াম ফি লাগবে, বুঝছেন? এইখানে আমি দিতে চাইছিলাম কিন্তু বাঙালি তো খারাপ, খুবই খারাপ এখানে। কারণ আমি তো সবাইকে একবার করে প্রত্যেকটা অ্যাকাউন্ট কাজ করার জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগবে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করার জন্য ইথিরিয়াম ফি লাগবে। এখানে কাজ করে মিনিমাম অনেকজন। এখানে আমি যদি সবাইকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিই যে এখান থেকে আপনারা নেবেন, দেখা যাবে একজনেই বাইনান্স উইথড্র করে ফেলছে সব অ্যাকাউন্টে, মানে সব ব্যালেন্স বাইনান্স উইথড্র করে ফেলছে। এখন আপনারা যদি কাজ করতে চান, আপনারা আমার কাছে ইথিরিয়াম ফি কিনে তারপর কাজটা করবেন, বুঝছেন? কারণ বুঝতে হবে, আমি আপনাকে ইথিরিয়াম যে ফিটা কিনবেন, যে পরিমাণ ইথিরিয়ামটা লাগবে ওইটার পরিমাণ আপনার টাকাটা আমি বাড়াই দিব, সমস্যা নেই, বুঝছেন? যে আমি আপনাকে এমনি 10 টাকা দেই, ইথিরিয়াম ফি লাগবে 5 টাকার ফি লাগবে, আমি 5 টাকা বাড়া দিব, 15 টাকা দিব আপনাকে, বুঝছেন? অবশ্যই আমার কাছ থেকে ইথিরিয়াম ফিটা কিনে নিতে হবে, নাহলে আমি দিব না। আপনি যদি 100 টাকার একবারে কিনেন, একটা অ্যাকাউন্টে রাখবেন, ওইটা আস্তে আস্তে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেবেন, এক অ্যাকাউন্ট আরেক অ্যাকাউন্টে কাজটা করবেন, বুঝছেন? আপনারা ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ট্রাস্ট ওয়ালেট সবার কাছে মেবি আছে, আপনার হিসেবে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ দেবেন ইথিরিয়াম, তারপরে আরবিটাম নেটওয়ার্কে ইথিরিয়ামটা আসবে, বুঝছেন? এইটা সিলেক্ট করবেন। তো ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই, আমি এক ভিডিওতে সব কিছু বুঝাই দেবো। আরবিটাম সিলেক্ট করার পরে এখানে কপি অপশন আসবে, আপনারা এটা কপি করে নেবেন। কপি করার পরে আমার কাছে অ্যাড্রেসটা দিবেন, আপনি কত টাকার ইথিরিয়াম লাগবে। তো একটা অ্যাকাউন্ট করতে 5 টাকা লাগবে, বুঝছেন? 5 টাকা ইথিরিয়াম ফি লাগবে। এভাবে আপনি কয়টা অ্যাকাউন্ট করতে চান দিনে, আপনি চাইলে 100 টাকা করতে, আপনি আগে 10টা দিয়ে কাজটা করেন, পরে পেমেন্টটা আমার কাছে নেওয়ার পরে আপনি আরও নিলেন, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা সরি গাইস, এখানে আপনাদের একটা ব্রাউজার হলে চলবে, কিউ ব্রাউজার হলে চলবে, বুঝছেন? এখন কাজটা কি, এখন আপনারা কী করবেন, সেমভাবে যেভাবে আপনার কাজটা করছেন আগের বার, ওইভাবেই আপনারা টুইটার লগ ইন করবেন, তারপরে অ্যাকাউন্টটা খুলবেন। আমি দেখাই আপনাদের। তো আপনার কিউ বাজারে যাবেন, তারপর এখানে সার্চ দেবেন টুইটার, বুঝছেন? তো টুইটার ইউজার নেম সহ আমি সব কিছু দিব। এখানে একটা টুইটার কিনতে হলে 20 টাকা লাগে ভাই, বুঝছেন? এভাবে আপনারা বলতে পারেন যে ভাই আমার মোটামুটি ভালো একটা ইনকাম হয়, ঠিক আছে 50 টাকা ইনকাম হবে, এখানে আপনাকে টুইটার কিনতে 20 টাকা লাগে, এবং আপনাকে যদি আমি 15 টাকা দিই, আমার কিছু প্রফিট থাকে আর কি। এটা আমি সত্যি কথা বলে দিচ্ছি আপনাদের, বুঝছেন? তারপর আপনি টুইটারে লগ ইন করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনারা সব কিছু চেক করে নেবেন, যেভাবে আগে চেক করতেন যে ফলোয়ার পরে প্রোফাইল ফটো সব কিছু ঠিক আছে কিনা। এখানে সব ঠিক আছে, সব কিছু ওকে, বুঝছেন? তো এখন আমি আপনাদের দুইটা লিঙ্ক দিব আগে, বুঝছেন? দুইটা লিঙ্ক আপনি পিন করে রাখবেন। প্রথম লিঙ্ক হবে এইটা, তো এইটা আপনি কপি করবেন, বুঝছেন? টুইটার অ্যাকাউন্ট লগ ইন করার পরে ওই লিঙ্কটা, বুঝছেন? আপনি কপি করার পরে কিউ বাজারে পেস্ট করে দিবেন। তো ভিডিওটা ফুল দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন। তারপর যদি আগে কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে ওইটা লগ আউট করে দিবেন। লগ আউট হয়ে গেছে, আমি আবার লগ ইন করবো। লগ ইন করার সময় আপনি এই যে এইটা ইউজ করবেন, টুইটার, বুঝছেন? অথরাইজ অ্যাপ। এখন সার্ভারটা ফুললি ঠিক আছে, বুঝছেন? সার্ভারে কোনো ঝামেলা নাই। যদি একবার বুঝেন তাহলে অনেক তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। তারপর এখানে কিন্তু এখন ওই লগ ইনে দেখা যায়, আপনি এনে ক্লিক করলে দেখেন হয়ে যাবে, বুঝছেন? আপনি তারপর কী করবেন, এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন। প্রথমে চেক করে নেবেন যে আপনার এইখানে কেউ চেকিং করছে নাকি, বুঝছেন? এখানে যদি চেকিং না থাকে, বা এখানে যদি সবুজ বাজে না জ্বলে, দেখেন এখানে কিন্তু সবুজ জ্বলে নাই, মানে নাই এখানে, মানে টাস্কটা কেউ করে নাই এখানে। তা আপনি থ্রি ডট এখানে ক্লিক করবেন, তারপর ইউএক্স প্রোফাইল এখানে ক্লিক করবেন, বুঝছেন? তারপর দেখেন এখানে টোটালি 5টা টাস্ক কমপ্লিট করতে হবে, বুঝছেন? এখানে কিন্তু অলরেডি আমাদের 3টা টাস্ক, সবারই 3টা টাস্ক কমপ্লিট করা থাকবে, বা আপনাদের 2টা টাস্ক কমপ্লিট করা থাকবে। 2টা টাস্ক কোনগুলো, এই যে থাকবে, এটা একটা থাকবে সোশ্যাল মিডিয়া, এবং একটা থাকবে ইউএক্স ওয়ালেট, বুঝছেন? তো আপনাদের অনেকের এই ওয়ালেটটা না থাকতে পারে, যে বিএম ওয়ালেট। এইটা কি, এইটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি সেমভাবে কি করবেন, যে থ্রিটা এখানে ক্লিক করার পরে বিটগেট ওয়ালেট,
যেভাবে আগে কাজ করতেন, বুঝছেন। আমি আপনাদের লাইভে দেখাই, যদি ওটা না থাকে আর কি। ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট করার পরে আপনি আবার ওই পেজে চলে যাবেন। যার পরে আপনি এইখানে যদি কানেক্টে নিউ ওয়ালেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এবং এইখানে টিক মার্ক চলে আসবে, বুঝছেন। আমাদের অলরেডি কানেক্ট করা আছে, সেজন্য আমি আর কানেক্ট করব না, বুঝছেন। যদি না থাকে এটা কিন্তু অনেক সময় থাকবে না। আপনি 10টা অ্যাকাউন্ট করলে দেখা যাবে 3-4টার ভিতরে না, তখন আপনি এই কাজটা করবেন আর কি। তো আমার 5টার ভিতরে কিন্তু 3টা কানেক্ট করা বা 3টা অলরেডি কমপ্লিট। তো আমরা প্রথমটা করবো যে এই যে দেখেন টাস্ক আছে এবং এখানে একটা টাস্ক আছে, বুঝছেন। তো আমরা ইমেইলের টাস্কটা করে নিব এখানে। তো বাইন্ডে ক্লিক করব, তারপর এখানে একটা ইমেল দিবেন, বুঝছেন। এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করার জন্য ইমেল লাগবে। আপনি কি করবেন, আপনি এক ইমেল দিয়ে কিন্তু আনলিমিটেড ইমেল বানাতে পারবেন। এটা এটা তো অনেকে জানেন, আমি আপনাদের লাইভে দেখাই। ধরেন যে এইটা আমার একটা ইমেল, বুঝছেন। এই ইমেল দিয়ে কিন্তু আমি অলরেডি করছি ভাই, বুঝছেন। এই ইমেল দিয়ে আমি অনেকটি করছি, 50-60-এর মতো করছি। ইমেল দিয়ে আমি আরেকটা করতে পারবো, আরও কিন্তু অনেকগুলা করতে পারবো। কীভাবে, এই দেখেন এইটা কিন্তু আপনার ইমেল, বুঝছেন। আপনি শুধু এইটুকুর ভিতরে কাজটা করতে পারবেন। দেখেন এইটুকুর ভিতরে আপনি করতে পারবেন আর কি। এনে যদি আপনি একটা ডট দেন, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা সরি এখানে একটা ডট এবং এখানে একটা ডট, আপনি কিন্তু একসাথে 2টা ডট দিতে পারবেন না, বুঝছেন। আপনি আবার এই যে জিমেলের এখানে এই ডট দিতে পারবেন না, বুঝছেন। আপনি এখানে ডট দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে। আমি আপনাদের লাইভে দেখাই আমি কিন্তু কতগুলো ডট দিয়েছি একটার ভিতরে। আপনি চাইলে এই যে এইচ এর পরে একটা ডট, কে এর পরে একটা ডট, এর পরে একটা, এইচ এর পরে একটা ডট, এরকম কিন্তু দিতে পারবেন। কিন্তু এইচ এর পরে 2টা ডট পরে কে, এরকম হবে না কিন্তু, বুঝছেন। আমার অলরেডি অনেকগুলো করছি, সেজন্য এটা। আর আপনি কি করবেন, আপনার প্রথমে একটা নতুন মেলটা করবেন, তারপরে আস্তে আস্তে প্রথমে এইচের পিছনে একটা ডট দিয়ে অ্যাকাউন্ট করবেন, তারপরে কে এর পিছনে একটা ডট দিয়ে অ্যাকাউন্ট করবেন, তারপর এইচ পরে আবার এইচের পিছনে একটা ডট দিয়ে অ্যাকাউন্ট করবেন, এভাবে, বুঝছেন। তো প্রথমে একটা একটা করে করবেন, পর দুইটা ডট দিয়ে করবেন। তো তারপর ভেরিফাই এখানে ক্লিক করবেন। এটা কিন্তু একটা জিনিস শিখলেন আপনারা। তারপর আপনার জিমেইলে চেক করবেন, দেখবেন যে কোড আসছে। দেখেন আমাদের কোডটা কিন্তু চলে আসছে, বুঝছেন। তো তারপরে এই যে দেখেন এটা আমাদের কোড, সরি। তো এইখানে পাসওয়ার্ডটা কি সেট করবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিবি আপনারা। আমি যে পাসওয়ার্ডে দিব ওই পাসওয়ার্ডে সেট করবেন, বুঝছেন। আমি কিন্তু পরে চেক করব। তো আপনি কী করবেন, এখানে 1 2 3 4 5 পরে বড় হাতের এইচ, আমার নাম দিবেন AZRAT, শুধু বড় হাতের এইচটা হবে, তারপরে সবগুলো ছোটো হাতের হবে, তারপর কনফার্ম, বুঝছেন। তো আমাদের এখানে 4টা টাস্ক কমপ্লিট। এখন 5 নম্বরটা টাস্ক করতে হলে কি করতে হবে, যে আমি যে 2টা লিঙ্ক দিব বলছি, আপনি সেকেন্ড লিঙ্কটা কপি করবেন। তো সেকেন্ড লিঙ্কটা থাকবে এইটা, বুঝছেন। সব টাস্ক করতে হবে না, আমি দেখাই আপনাদের। এখানে শুধু একটু একটা টাস্ক আছে। আচ্ছা গাইস, সেকেন্ড লিঙ্ক, হ্যাঁ, পেস্ট করার আগে আপনারা কি করবেন, থ্রি এখানে ক্লিক করবেন। যখন আপনার 4টা টাস্ক কমপ্লিট, তো আপনি সেকেন্ড লিঙ্ক পেস্ট করার আগে আপনি থ্রি এখানে ক্লিক করার পরে ইউএক্স ওয়ার্ডে চলে যাবেন, বুঝছেন। ইউএক্স ওয়ার্ডে চলে যাওয়ার পরে, কারণ এখানে কাজটা হলে যে ইথেরিয়ামটা লাগবে এখনই ইথেরিয়ামটা ডিপোজিট করতে হবে, বুঝছেন। আপনি কি করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আপনার যে ট্রাস্টোরের যে আপনি আরবিটাম ইথেরিয়ামটা আমার কাছ থেকে কিনছেন, তো ওইটা এখানে কি পরিমাণ ডিপোজিট করবেন দেখাই দেয়। দেখেন আমার কিন্তু এখানে 28 সেন্টের মতো ইথেরিয়াম আছে। আমি এখানে ক্লিক করব, তারপর সেন্ডে ক্লিক করব, অ্যাড্রেসটা এখানে দিব। তবে আপনি কী করবেন, এখানে 0.4015 মানে 4 সেন্টের মতো ইথেরিয়াম আর কি লাগবে আমাদের। তো নেক্সটে ক্লিক করব। এখানে আসলে ফি লাগে না ইথেরিয়ামে সেন্ড করতে। তো আমাদের দেখেন কমপ্লিট, বুঝছেন। আমাদের ইথেরিয়ামটা চলে আসবে। আমি যদি দেখাই এক্সট্রাতে, তো আমাদের ইথেরিয়ামটা কিন্তু চলে আসছে, বুঝছেন। তো দেন আপনি সেকেন্ড লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আর লিঙ্কগুলো সবগুলো আপনি পিন করে রাখতে পারেন, আমি পিন করে রাখি, বুঝছেন। আমি সবগুলো লিঙ্ক পিন করে রাখি। তো সেকেন্ড লিঙ্ক এইটা, আমি এটা ক্লিক করব। তারপর যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন থাকে আপনি লগ আউট করে দেবেন। সেমভাবে আপনি আবার কানেক্টে ক্লিক করবেন। আপনার এক্স টুইটার
সিলেক্ট করবেন। আপনার যেটা দিয়ে আপনি ওই যে প্রথম লিঙ্কে যে অ্যাকাউন্টে লগ ইন করছেন সেমভাবে সেকেন্ড লিঙ্কের অ্যাকাউন্টে লগ ইন করবেন সেম টুইটার দিয়ে, বুঝছেন? তাহলে কিন্তু কাজ হবে না। তো দেন কী করবেন, যখন লগ ইন করবেন দেখবেন যে এইখানে টোকেন আছে, বুঝছেন? তো এইখানে কিন্তু আমার টোকেন আছে। অনেক অ্যাকাউন্টে দেখবেন যে টোকেন নাই, তখন কি করবেন? তখন আপনি কি করবেন, এই যে সোশ্যাল টাস্ক একটা টাস্ক করবেন, মানে 10 টোকেন লাগবে কাজটা করতে হইলে। ধরেন যে আপনার কোনো টোকেন নাই, তো আপনি যে কোনো একটা এখানে ঢুকবেন, ঢোকার পরে আপনি এই টাস্কটাতে ঢুকছেন। এখানে কি করবেন, আপনি রিটুইটে ক্লিক করার পরে ব্যাক করে দেবেন। এখানে কিন্তু পাঁচ টোকেন অ্যাড হয়ে গেল, বুঝছেন? আপনি এখানে ফলোতে যদি এইখানে সমস্যাটা করে, আপনি এই টাস্কটা বাদ দিয়ে আবার অন্য টাস্কে যায় কী করবেন, আবার রিটুইটে ক্লিক করুন। এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু এখানে ওয়ালেটে কানেক্ট করে কোনো ঝামেলা নাই। মানে টুইটার যদি আপনার এইখানে কানেক্ট হয় তাহলে কিন্তু রিটুইট হয়ে যায়, বুঝছেন? তো আমার কিন্তু 10 টোকেন অ্যাড হয়ে গেছে, বুঝছেন? যদি টোকেন না থাকে, সব অ্যাকাউন্টে আশা করি টোকেন আছে, আপনি রিলোড দিবেন। আমাদের 120 হয়ে গেছে। তো আমাদের শুধু 10 লাগবে, যদি না থাকে সেইটা দেখাইলাম আর কি। পরে ক্লেমে ক্লিক করবেন, এবার পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা সেট করছেন। তো আমি তো বলে দিয়েছি কী পাসওয়ার্ডটা দেবেন আপনারা। তারপর ক্লেমে, তো তারপর ওকেতে ক্লিক করবেন, বুঝছেন? ওকে ক্লিক করার পরে আপনারা আবার থ্রি ডট এখানে ক্লিক করবেন। তারপর আবার এখানে ইউএক্স প্রোফাইল, দেন এখানে ক্লিক করবেন মাইন্ড মাই এসবিটি, এখানে ক্লিক করবেন, বুঝছেন? তারপর এখানে আপনার একটা বক্কর চক্কর লেখা মাইন্ডে ক্লিক করবেন। তারপর অ্যাপ্রুভে ক্লিক করবেন, আবার মাইন্ড নাও ওয়েট। এরকম আসলে সমস্যা নেই, আপনি আবার 2-1বার ক্লিক করলে হয়ে যাবে, বুঝছেন? বাই কিছুক্ষণ ওয়েট করলেই আবার ক্লিক করলেই কাজটা হয়ে যাবে। এই যে দেখেন সাইন আপ, যখন এটা আসবে বুঝবেন যে আপনার কাজ কমপ্লিট, বুঝছেন? আপনি আবার ইউএক্স প্রোফাইলে চলে যাবেন, তারপর দেখবেন যে আপনার 5টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে বলতেছে কংগ্রাচুলেশন। তারপর কি করবেন, আপনি আবার ইউএক্স প্রোফাইলে আসার পরে ক্লেম রিওয়ার্ড এটাতে ক্লিক করবেন। দেন আপনি আবার কি করবেন, যে প্রথম লিঙ্কটা দিয়েছিলাম আমি, আবার ওই প্রথম লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন, বুঝছেন? এগুলো তো আপনার পিন করা আছে, যে এটা হলাম প্রথম লিঙ্ক, মানে যে বড় লিঙ্কটা ওইটাই প্রথম লিঙ্ক, এবং ছোটো লিঙ্কটা হলাম সেকেন্ড লিঙ্ক। তো এইটা আমি পেস্ট করব। তারপর এখানে চেক ইনে ক্লিক করব। চেক ইন, তো আমাদের কাজটা কমপ্লিট। এইটাই কাজ, বুঝছেন? এই কাজটা খুবই আহামরি কাজ না, সময় বেশি লাগবে না, বুঝছেন? এবং আপনি কাজটা করে মজা পাবেন। যাদের পিসি আছে তাদের জন্য আরেকটা ভিডিও বানিয়ে দিব, সমস্যা নাই। তো এটা ফোনের জন্য, বুঝছেন? তো সিম্পল কাজ। এখন আপনি সাবমিট কি দিবেন, আমারে সাবমিট দিবেন সেমভাবে। এখানে এই যে এইটার লাস্টে 4 সংখ্যা, তারপর যে টুইটার দিয়ে অ্যাকাউন্টটা করছেন, যেই টুইটার দিয়ে কাজটা করছেন আপনি ওই টুইটারের ইউজার নেমটা আমাকে দিবেন, বুঝছেন? এবং ওই টুইটারের পাসওয়ার্ডটা কী ছিল ওই পাসওয়ার্ডটাও আমাকে দিবেন।